আমার কলিজার টুকরো ভাইরা, আল্লাহর নাম যখন নেবেন, আল্লাহর নাম যখন নেবেন, আল্লাহর নামের মধ্যে যে কত বড় মজা ও আমার কলিজার টুকরো ভাইরা। এই জন্য বলছি যে যারা জিকির করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন আল্লাহর নামের মধ্যে যে কি মজা। আজকে তো জিকির করতে চাই না, বলে হুজুর এত জিকির করে কি হবে না। ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جوڑے لا الہ الا اللہ. বালিশ লাগবে, এখানে যে বালিশ থাকে না, ছোট বালিশ দিলে কোথায় আছে দ্রুত ব্যবস্থা করে। এমনিতে একটা বড় ভালো বালিশও নিয়ে আসে, আমরা এখানে বসে বালিশ খাবো, বালিশ এখানে নেই, খাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, গারুহারা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত প্রধান আলোচক, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার সুনামধন্য সফল চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্র এলাকার ইউপি সদস্য এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র যাত্রাপুর ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল গফুর সাহেব। ইতিমধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সহ সামনে পিছনে যারা যেভাবে যেখান থেকে আজকের এই মাহফিলকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যার যার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করেছেন এবং ইতিমধ্যেই যারা মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আমাদের আলোচনা শুনেছেন, সকলে মিলে মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। এই নদীর ঠিক কিনারে এত বড় একজন আলেম, এত বড় একজন সুবক্তা আমাদের মাঝে আজকে আমরা পেতে যাচ্ছি। এই জন্য মহান মালিকের দরবারে আল্লাহর কাছে শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই মাহফিলে আসার কারণে খুশি রে বেজার? পিছনের ভাইরা মনে হয় বেজার নাকি? একটু জোরে বলতে হবে। বক্তা ইতিমধ্যে চলে আসছেন, মেহমান আমাদের মাইকের আওয়াজ তাদের কানে চলে যাচ্ছে। এজন্য সমস্ত শক্তি দিয়ে আজকে আমরা আল্লাহ তাআলাকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে আমাদের নদী ভাঙ্গা মানুষ আমরা হতে পারি, কিন্তু ঈমানি শক্তির দিক থেকে চরাঞ্চলের মানুষ সর্বদিক থেকে এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আরেকবার জোরে সরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কুয়াকাটা হুজুরের আগমন, যাত্রাপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। খারাপ লাগলো? কষ্ট হলো? আমার ভাইয়েরা, লম্বা আলোচনা করবো না, যেহেতু আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই মেহমান চলে আসবে। তিনি আপনাদের সামনে সুললিত কণ্ঠে তিনি আলোচনা করবেন। আমি সময় নেব না, যেহেতু মাহফিলের মধ্যে আমার নাম প্রচার করা হয়েছে, তারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসতে পেরেছি তারা কত যে সৌভাগ্যবান। যারা এখনো পর্যন্ত বাড়ির মধ্যে যারা আছেন, দোকানপাটে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ব্যস্ত আছেন, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, সারা বছর তো ব্যবসা করলেন, সারা বছর তো রাতের বেলা আরামের বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইলেন। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি যারা কবরে শুয়ে রয়েছে, তারা তাদের আফসোসে কলিজা ফেটে যাচ্ছে। হারে, আমার বাড়ির পাশে, আমার গ্রামের মধ্যে এত বড় আয়োজন, এত বড় কোরআনের মাহফিল, যদি আল্লাহ আমাকে আজকে সুস্থ রাখতো, যদি আল্লাহ আমাকে আজকে হায়াতে যদি বাঁচায়া রাখতো, তাহলে আমিও আজকে ওই মানুষগুলোর মতো মাহফিলের মধ্যে গিয়ে আমি বুঝতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা এলাকার ভাইয়েরা, এজন্য বলছি যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই, এমন একজন ব্যক্তিত্ব আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। আমার ভাইয়েরা, টাকার পিছে তিনি দৌড়ান না, আজকে টাকাই কিন্তু তার পিছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এত বড় একজন মানুষ তিনি আপনাদের মাঝে আজকে চলে আসছে, অথচ এখনো পর্যন্ত অনেক ভাই আমরা মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসতে পারি নাই। এর চেয়ে কপাল পোড়া আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছি যারা এখনো বাহিরে আছেন, জলদি জলদি মাহফিলে চলে আসেন। এমন হয়ে যদি পারে
আজকের এই মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি আলোচনা করব না, যেহেতু সবাই আমরা কুয়াকাটা হুজুরের অপেক্ষায় আছি হুজুর কখন আসবে। আর হুজুর না আসা পর্যন্ত যত ভালোই আলোচনা করুক না কেন, যে বক্তায় আলোচনা করুক না কেন, সবার মাঝে শুধু একটাই টার্গেট থাকে, কখন হুজুর আসবে, মন খুলে তার আলোচনা শুনবো, কথা বলেন ঠিক কিনা? হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আসার আগে আমাদের এই পরিবেশটা গুছাইতে হবে। সামনে আমি দেখতে পাচ্ছি লোকজন অনেক কম, এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে দিয়ে পূর্ব দিকে যে লোকগুলো আছে এই লোকগুলোকে ধরিয়ে বুঝায় একটু বসার ব্যবস্থা করে দেন। কুয়াকাটা হুজুর আসার পরে যদি দেখে অনেক লোক এখনো পর্যন্ত দাঁড়ানো ছুটাছুটি করছে, হুজুরের মন খারাপ হয়ে যাবে, আলোচনা করতে পারবে না। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি জলদি মাহফিলের পরিবেশটা করে দেন। আমার ভাইয়েরা, আমি কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মুমিনদের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন। ও আমার কলিজার টুকরা ভাইয়ারা, আমিও তো মুমিন, আমার কিন্তু বৈশিষ্ট্য না। আল্লাহর কাছে যারা মুমিন তাদের কিছু গুণাগুণ এখানে তুলে ধরা হয়েছে। একাধিক মাহফিল আমি আলোচনা করেছি, আজকে আপনাদের সামনে কথাটা একটু শোনায় দিয়ে যায়। আমার ভাইয়ারা, অনেকেই বলে হুজুর জিকির করা লাগবে না, যারা চরমনের মুরিদ তারাই জিকির করবে। না না না, আমার আলোচনার আগে আল্লাহর বান্দা আবুল কাশেম ভাই মাওলানা সাহেব জিকির করিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারাই তো হলো প্রকৃতপক্ষে মুমিন, যাদের সামনে যখন আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহ তাআলার যখন কালাম যখন তেলাওয়াত করা হয়, এই মানুষগুলোর ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ও আমার কলিজার টুকরা ভাইরা, যখন আল্লাহর বান্দারা যখন জিকির করে, আল্লাহ পাকের যখন জিকির যখন সামনে করা হয়, ও আমার কলিজার টুকরা ভাইরা, হাদিসের মধ্যে আসছে এই মানুষগুলোর কলিজার মধ্যে একটা ঝালঝালা তৈরি হয়ে যায়। যারা সব সময় জিকির করে দেখবেন তারা জিকির ছাড়া থাকতে পারে না। যারা মাথায় সব সময় টুপি দেয় দেখবেন তারা মাথায় টুপি ছাড়া চলতে পারে না। আর যার মাথায় টুপি দেয় না তারা দেখবেন মাথায় টুপি দিয়ে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এমন কিছু মানুষ আছে যারা এই মজলিসের মধ্যে আছে, যেই মানুষগুলোর সামনে যখন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত যখন হয়, আল্লাহর নাম যখন তাদের সামনে যখন শোনানো হয়, এই মানুষগুলো আর ঠিক থাকতে পারে না। এই মানুষগুলোর কলিজা একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, কলিজাটা একটা ঝালঝালা তৈরি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এবং এই মানুষগুলো সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা যখন যেই পরিস্থিতি হোক না কেন, এই মানুষগুলো সদা সর্বদা আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো কিছুদিন আগে আমাদের দেশে নির্বাচন হয়েছে। অনেকেই বলে হুজুর চরমনার পীর সাহেব তো নির্বাচন করলো, একটা আসনও পায় নাই। কিন্তু এবার দেখা গেছে না, একটা আসনও পায় নাই, এটা আর বলার কোনো সুযোগ নাই। শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে একটা আসন আল্লাহর বান্দা আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, তিনি এবার শরিয়ার পক্ষে একজন এমপি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সংখ্যায় যদি আমরা কম হই, তারপরেও শরীয়তের পক্ষে একজন থাকার পরেও আমরা মনে করি আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথাগুলো কার? আরেকবার চিল্লায় বলুন, কথাগুলো কার? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, যারা আমার উপর তাওয়াক্কুল করবে
সদা সর্বদা বিপদে আপদে যারা সব সময় বলবে আমার কেউ নাই, দুনিয়ার যদি কেউ আমার পাশে না থাকে, একজন আছেন, তার নামটা একটু কি জোরে চিল্লায় বলুন, আর একবার মোহাম্মদের সরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का कम है अल्लाह अल्लाह, इस शीरीन सुनाम शीर शकमी कुनद जानम तमाम। ও আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাকের নামের মধ্যে এত বড় মজা, যারা জাকিরিন তাদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যায় তারা একটি মুহূর্তের জন্য জিকির ছাড়া জবানকে খালি রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা সব সময় আল্লাহ পাকের জিকির যারা করতে পারবে, আল্লাহকে যারা সব সময় স্মরণ করতে পারবে, বিপদে আপদে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদিগকে স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে সংখ্যায় যদি আমরা কম হই, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সংখ্যায় যদি আমরা কম হই, তারপরেও আল্লাহ পাক বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিজয় তোমরাই হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বে ইসলামকে মুছিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, সারা বিশ্বব্যাপী আজকে কোরআনকে মুছিয়ে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলছে। আজও পর্যন্ত কোরআনুল কারীমকে এই পৃথিবীর জমিন থেকে কেউ নিচ্ছিন্ন করে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কারণেই বলেছি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার ভাইয়েরা তার ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়, ঈমানটা মজবুত হয়। এই জন্য ভাইদেরকে বলবো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার যুবক ভাইয়েরা, না খেয়ে না দে, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, কত কষ্ট করে এই গরুহারা যুবক ভাইয়েরা এত বড় বিশাল আয়োজন তারা করেছে। উদ্দেশ্য তাদের একটাই, তারা আয়োজন করেছে এই এলাকার মানুষগুলো যেন নামাজি হয়, এই এলাকার মানুষগুলো জাকিরিন যেন হতে পারে, এই মানুষগুলো যারা মা বাবার খেদমত যারা করে না, তারা যেন মা বাবার খেদমত করতে পারে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কোরআনওয়ালাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন ঠিক কিনা? কার সাথে পরিচয় ভাই? আরো জোরে বলেন, কার সাথে পরিচয়? আমার কলিজার টুকরো ভাইরা, আল্লাহর নাম যখন নেবেন, আল্লাহর নাম যখন নেবেন, আল্লাহর নামের মধ্যে যে কত বড় মজা, ও আমার কলিজার টুকরো ভাইরা, এই জন্য বলছি যে যারা জিকির করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন আল্লাহর নামের মধ্যে যে কি মজা। আজকে তো জিকির করতে চাই না, বলে হুজুর এত জিকির করে কি হবে? নারে তাকবীর,